কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তাসকিন আহমেদের ইনজুরিতে বিশ্বকাপ খেলার দরজাটা হয়তো খুলেই গেল হাসান মাহমুদের জন্য। তাসকিন সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভুগছেন, ঠিক সে কারণেই তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অন্তত যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের যেই টি-20 সিরিজ সেটি তাসকিন মিস করছেন সেটা নিশ্চিত। তার বিকল্প হিসেবেই ভাবা হচ্ছে হাসান মাহমুদের নাম। ডিপিএলে আবাহনীর হয়ে তাসকিন আহমেদ প্রচণ্ড গরমেও টানা 50 ওভারই ম্যাচ খেলে গেছেন, সেখানেও তাসকিন ইনজুরিতে পড়েছিলেন। এরপরে জিম্বাবুয়ের বিপক্ষে টানা 4টা টি-20 ম্যাচ খেলেছেন। পঞ্চম ম্যাচের আগে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন। তাসকিনের ইনজুরিতেই চন্ডিকা হাথুরু সিংহের কপালে চিন্তার ভাঁজ। চন্ডিকা হাথুরু সিংহের ডাকে হাসান মাহমুদ মিরপুরে এসেছিলেন। একাডেমি মাঠের জিমে লম্বা সময় জিম সেশন করেছেন। সেখানে উপস্থিত ছিলেন ফিটনেস ট্রেনার, বোলিং কোচ আন্দ্রে এডামসও উপস্থিত ছিলেন। আগামী 21, 23 এবং 25 মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ 3টি টি-20 ম্যাচ খেলবে। সেই সিরিজের জন্যই ভাবা হচ্ছে হাসান মাহমুদের নাম। শেষ পর্যন্ত হাসান মাহমুদ যদি আমেরিকার বিমান ধরতে পারেন এবং সেই 3 ম্যাচে যদি হাসান মাহমুদ পারফর্ম করতে পারেন, তবে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে যেতে পারেন হাসান মাহমুদও। বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল আগামীকালই ঘোষণা করা হবে। সেই স্কোয়াডে তাসকিন আহমেদকেও রাখা হবে। তবে 25 মে পর্যন্ত সেই স্কোয়াড বদলানো যাবে। তাসকিন দলের সাথেই আমেরিকায় যাবেন, সেখানে চিকিৎসকের চিকিৎসা নেবেন। তাসকিন যদি 25 মের আগে সুস্থ হতে পারেন, তবে বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপ খেলবেন। নাজমুল হাসান পাপন যেমনটা বলছিলেন, তাসকিনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। শুধু তাসকিন নয়, বাংলাদেশ দলের বাকি পেসারদের নিয়েও শঙ্কার জায়গা রয়েছে, তবে সেটা পারফরমেন্স নিয়ে। সাইফুদ্দিন, তানজিম সাকিবরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি, পারফরমেন্সটা দেখাতে পারেননি। দীর্ঘ 18 মাস পর সাইফুদ্দিন বাংলাদেশ দলে ফিরেছিলেন। প্রথম টি-20তে দুর্দান্ত বোলিং করেছিলেন, তবে সেই ধারাবাহিকতা বাকি ম্যাচগুলোতে ধরে রাখতে পারেননি। পরের 2 ম্যাচে এক্সপেন্সিভ বোলিং করেছেন, স্লগ ওভারে মার খেয়েছেন। ঠিক সে কারণেই চতুর্থ টি-20তে সাইফুদ্দিন বাদ পড়েছিলেন। তবে পঞ্চম টি-20তে তিনি আরও একটা সুযোগ পেয়েছিলেন এবং সেই ম্যাচেও তিনি আসলে এক্সপেন্সিভ বোলিং করেছেন। 4 ওভারে 55 রান বিলিয়েছেন। বাংলাদেশ দলের হারার অন্যতম বড় কারণ ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তানজিম সাকিবও 2টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন, তবে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। মূলত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার ক্ষেত্রে মূল লড়াইটা হবে এই 2 পেসারের মধ্যেই, তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিনের মধ্যে। দেখার বিষয় শেষ পর্যন্ত বিশ্বকাপের বিমানটা কে ধরতে পারেন, মোহাম্মদ সাইফুদ্দিন নাকি তানজিম সাকিব। দুদিন আগেও বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াডটা অনেকটাই প্রেডিক্টেড ছিল, তবে তাসকিনের ইনজুরি টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ হলো। তবে সব কিছু ছাপিয়ে তাসকিন নির্দিষ্ট সময়ের আগে সুস্থ হয়ে উঠবেন, টাইগার ভক্তরা এমনটাই প্রত্যাশা করবেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।